সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। শুরু করলাম আমার বক্তব্য। আমার পাগলিটার শরীর খারাপ, তাই কয়েকদিন থেকে ভিডিও দেওয়ার পায় না। তোমরা পাইলে একটু পাশে থাকেন, পাগলিটা আগত যাওয়ার চেষ্টা করি দেন। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে বিকেল 3:30 আর আমি তৈরি হয়ে নিয়েছি, যাব ডাক্তার দেখাতে। তার আগে কিছু জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন প্রেসার কুকার, মিক্সার। এই দুটো জিনিস আমার নষ্ট হয়ে গেছে, তো ভাবছি এগুলো বাজারে ঠিক করতে দিয়ে তারপরে ডাক্তারের কাছে যাব। তো দুপুরবেলা কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি। কিছুক্ষণ পরেই এমন ঝোড়ো হাওয়া ছেড়েছে, দেখো পুরো একদম হাওয়াতে পাতা পড়ে বাড়িঘরের অবস্থা। তো এখন তো বিন্দুমাত্র সময় নেই যেগুলো গোছগাছ করে আমি যাব, কেননা 4টার দিকে ডাক্তার বসবে, তো তার আগে আমাদের পৌঁছতে হবে। আর কিছু ড্রাম দেখছো, এগুলো ধুয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই অফিস থেকে এনেছিল। এগুলো পরিষ্কার করে নিয়েছি। মায়ের বাড়ি থেকে টাইম কলের জল আনবো। আমাদের কলের জলটা ইদানিং নষ্ট হয়ে গিয়েছে, একদমই খাওয়া যায় না। রান্নাবান্না কাজকর্ম সব ঠিক আছে, কিন্তু খেতে গেলে একটু গন্ধ গন্ধ লাগে। তো ভাবছি যে মায়ের বাড়ি থেকে জল এনে এনে তারপরে খাবো। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 3:45 কাছাকাছি। দুষ্টুকে মায়ের বাড়িতে রেখে আসলাম। আর এটা হচ্ছে আমাদের কোচবিহারের প্লেনপাড়া মাঠ। বাঁ সাইড থেকে ট্রেন যায়, মধ্যেখান থেকে এরকম একটা সরু রাস্তা, আর ডান সাইডে হচ্ছে প্লেনের আর কি প্লেন যে চলাচল হয় সেই মাঠটা। কিন্তু প্লেন চলাচল বন্ধ আছে দেখে মাঠটার মধ্যে প্রচুর জঙ্গল। যাই হোক, ভিতরে আমি কোনো দিন যাইনি, বাইরে থেকে যা একটু দেখতে পেরেছি। আর আমাদের বাড়ি থেকে কোচবিহার মিশন হাসপাতাল কিন্তু বেশি দূর না। তো আমরা এখন যাচ্ছি মরা তোরসার উপর থেকে। মরা তোরসার নাম এটা একটাই কারণ হচ্ছে সবসময় এরকম জল কম থাকে, বর্ষার সময়তে একটু জল বেশি হয়। এই দেখো, এটা হচ্ছে কোচবিহার মিশন হাসপাতাল। এখানে আমরা চলে এসেছি, এখন 4টা বেজেই গেছে। ডাক্তার অলরেডি বসে গেছে। 2 দিন আগে আমরা নাম লিখিয়েছিলাম। তো এখন ভিতরে ঢুকে কিছু ফর্মুলা আছে, সেগুলো আমাদের কমপ্লিট করে তারপরে ডাক্তারকে দেখাতে হবে। 2 দিন আগে যেহেতু নাম লেখানো হয়েছিল, এখন রিসেপশানে ঢুকে আমরা ফিসটা দিলাম ডাক্তারের। প্রথমে শুনেছিলাম 1100 টাকা, এখন ঢুকে দেখলাম 1050 টাকা। আমাদের হাতে টিকিট দিয়ে দিল, টিকিট, ব্যাগ, একটা ফাইল আর সাথে একটা জলের বোতল। তো যাই হোক, আমরা বসে অপেক্ষা করছি আর একটু গল্প করছি। তো আমাদের ডাক্তার দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টার কাছাকাছি। আমার 10 নম্বরে নাম ছিল, কিন্তু প্রত্যেকটা রুগীকে ডাক্তার অনেকটা সময় নিয়ে দেখে দেখে এতটা দেরি হয়ে গিয়েছে। আর বসে থাকতে থাকতে তোমাদের দাদাভাই ক্লান্ত হয়ে পড়ে, আর এদিকে দেখো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, দেখে খুব খারাপ লাগছে যে সারাদিন কাজকর্ম করে আবার আমাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। বেচারা প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছে। জানি তো, এই গেল আমার হাতটা, গেল হয়ে গেছে হয়ে গেছে গেল আমার হাতটা, হয়ে গেছে। ও মা, ও মা, এখনো কিন্তু দেই নাই। না, একটুখানি গুচ্ছুর মতো লাগলো, দেয়নি বলে। লাগলো না একটুখানি? আমরা ছাড়ো তো। না তোমরা একটুখানি লাগলো, এখনো তো দেই নাই। ডাক্তারকে দেখালাম। দেখানোর পর উনি আগের ওষুধ, রিপোর্ট ওগুলো সব দেখলো, আর তারপরেও অনেকগুলো রিপোর্ট আমাকে করতে বলল। তো প্রথমত ব্লাড টেস্ট, যেটা আমার প্রচুর ভয় লাগে, অনেক কান্নাকাটি করেছি। তারপরে এই যে এখন ব্লাডটা টেস্ট করতে দিলাম। অনেকক্ষণ থেকে আমি খুব কান্নাকাটি করছিলাম, খুব ভয় লাগছিল। আর বিশেষ করে আমি ইঞ্জেকশনকে প্রচুর ভয় পাই, আমার খুব ভয় লাগে। এই জিনিসটাকে আমি এতটা ভয় পাই বলার মতো না। যাই হোক, এই যে প্রথম ব্লাড টেস্টটা করে নিলাম, তারপরে আরও ব্লাড টেস্ট করতে হবে। তো যাই হোক, রিপোর্ট দিবে 40 মিনিট পর। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, আর অপেক্ষা করার পর রিপোর্ট আমরা হাতে পেলাম। রিপোর্ট জমা দেওয়া হয়েছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখবে, তারপরে আবার দ্বিতীয় ব্লাড টেস্টটা করতে হবে। আর এইসব হাসপাতালে আসা মানে টাকার খেল, বললাম না, মানে হাতে মোটা টাকা নিয়ে তারপর এইসব হাসপাতালে আসতে হয়। তো যাই হোক, ভালো হতে গেলে তো ডাক্তার দেখাতেই হবে। তো এখানে বসে আছি, আর ওনারা এই যে টিভিতে ছেড়ে দিয়েছে ওনাদের পরিষেবা কেমন দেয় না দেয়, যাই হোক ওগুলো বসে বসে দেখছিলাম।
তো যাই হোক, বাড়ি আসতে আসতে 10টা বেজে গিয়েছে। পরে আর কোনো রকম ভিডিও ক্লিপ আর তোলা হয়নি, কেননা ডাক্তারের রুমের ভিতরে বসেছিলাম, সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো প্রথম ব্লাড টেস্টে তেমন কিছু ধরা পড়েনি, দ্বিতীয় ব্লাড টেস্টটা করতে হবে, আর দ্বিতীয় ব্লাড টেস্ট করতে অনেকগুলো টাকারও প্রয়োজন, তারপরে আরও অনেক কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করতে হবে। তো সেদিন আমরা আর করতে পারিনি, তো বাড়ি চলে এসেছি। নেক্সট দিন টাকা পয়সা জোগাড় করে ভাবছি যে ব্লাড টেস্টটা করে আবার ডাক্তারের কাছে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে কি হচ্ছে না হচ্ছে, রিপোর্ট কি আসলো না আসলো, অবশ্যই তোমাদের আমি জানাবো। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।